ছাড়, ছাড়েন, কি করতেছেন স্যার? ছাড়েন কইতেছি, ছাড়েন। আর চিল্লাও কেন? এই অফিসের মালিক আমি। গাড়ি দিব, প্ল্যাট দিব, বাড়ি দিব, সব দিব, টাকা পয়সা যা লাগে সব দিব। সব দিব। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। আমার স্বামী মইরা গেছে দেখে কি হয়েছে? আমি তার সমস্ত কিছু আমি অন্য কাউকে দিতে পারুম না। আমি তোমারে ভালোবাসি। বাচ্চা, এই তগমতো জানোয়ার গুলিগার সিঙ্গেল মাদাররা কোনো অফিসে কাজ করে শান্তি পায় না। তোরা মনে করস মাইয়া মানুষ তখন রঙ্গ তামাশার তার বাচ্চা তখন লোকে কথা কইতে আমার ঘৃণা করে। বুঝছি, আবার নতুন একটা সিঙ্গেল মাদার নিয়োগ দিতে হবে। আপনি ফাঁসি দৌড়ে লেগে দড়ি খুঁজতেছেন তো? বিষ খেয়ে মরে দিতে ইচ্ছা করতেছে তো? হেলন বিশেষ শিশি। আম্মাজান, আপনি 10 মিনিট ছটফট করে আত্মহত্যা করে মরে যাবেন। এরপর বাকি আমার 10টা বছর 20টা বছর কিভাবে কাটবো একটাবার কি ভাইবা দেখছেন? আপনি জানেন না আপনি সারা দুনিয়াতে আমার কেউ নাই। আপনি চইলা গেলে এই বুক ভরা ব্যথা নিয়ে আমি কই যাবো? আমি কি করে বাঁচব আম্মাজান? কি করে বাঁচব? এলন আপনার ফাঁসির দড়ি, এলন আপনার বিষ লন আম্মাজান, লন খাইয়া মরে যান। বাজান, এই পরপর সুখের জানোয়ার গুলো শিকার ছিলাম আমি। নিজের চেষ্টা কইরাও আমি ঠিক রাখতে পারি নাই। আম্মাজান, আমি সব জানি। আপনি কাইন্দেন না আম্মাজান, আপনি কাইন্দেন না। আপনি কানলে আমি সহ্য করতে পারি না। আম্মাজান, আপনি কাইন্দেন না আম্মাজান, আপনি কাইন্দেন না। বাজান, এই সংসার চলবো কেমনে? তুই কোনো কাম পাইছস? আম্মাজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি কাজ পাইয়া যাবো। তাই আম্মাজান, আমি যে কাজটা খুঁজতেছি এইটা খুঁজে পাইতে মনে আমার একটু সময় লাগবে। আজকের পর থেকে আপনি আর কানবেন না। আপনি কানলে আমার বুকের ব্যথাটা বাইরে যায় আম্মাজান, আপনি কানবেন না আম্মাজান। আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমি যা বলেছি তাই করো। বান্টি, আমাদের অফিসে যে সিঙ্গেল মাদারটা ছিল সে এত সুযোগ সুবিধা পাওয়ার পরও চলে গেছে। তাই নাকি স্যার? ও নাকি আর চাকরি করবে না, তাই নতুন একজন সিঙ্গেল মাদার নিয়োগ দাও। বয়স যেন 35-এর ভিতরে হয় এবং সুন্দরী হতে হবে। ওকে স্যার, আপনি যেমন চাইবেন তেমনই পাবেন। আসসালামু আলাইকুম।
কে তুই, কি চাস? আমার পরিচয় তোরে পরে দিব, আগে কো আমার মা রাবেয়া বেগম কি তোর অফিসে চাকরি করতো? হ্যাঁ করতো, সে নিজেই চাকরি ছেড়ে চলে গেছে। তা তুই এই চেম্বারে কিভাবে ঢুকলি? চেম্বারে কিভাবে ঢুকছি এটা পরে কমু। তোদের মতো অমানুষ জানোয়ারদের কারণে এই সমাজের সিঙ্গেল মাদার আজ বড়ই অসহায়। মনে রাখিস, আমি কিন্তু মায়ের জন্য পাগল। আই এম সরি, আমি আর ভবিষ্যতে এরকম করব না, জীবনে এরকম করব না। আমি আজ থেকে সিঙ্গেল মাদারদের সম্মান করব। তুমি আমার মাফ করে দাও। আমার কথাটা মনে রাখিস, আর যদি কোনো মা তোর শিকার হয় তাহলে তোরে আমি শিকার করে ফেলবো। মাইয়া মানুষ, আম্মা জানের জাত, আম্মা জানের জাত। চম্পা, কিরে চম্পা রানী, কি করস? দেখো না কি করি, সাজগোজ করি। সারাক্ষণই সাজগোজ। তুই তো এমনি সুন্দর, এত সাজগোজ দিয়ে কি করবি? হ্যাঁ, এটা কেডা নতুন খদ্দের নি? এই যে তোর যা স্বভাব, সারে দাও সারি খদ্দর মনে করস। তুই না কয়দিন ধরে আমার একটা নতুন দালালের কথা কইছিলি, মালদারে নিয়ে এসি, দেখ নতুন দালাল হিসেবে চলবো কিনা। দেখতে তো ভালোই মনে হয়, দেখি কামড়া কদ্দুর পারে। কমিয়া, আজ থেকে তুমি এই চম্পা রানীর দালাল হিসেবে কাম করবা, পারবা না? জি পারুম। তোমার দেখেই মনে করছি তুমি পারবা। এটারে দেখে তো দালাল মনে হয় না। এ মিয়া, আগে করে 2 নম্বর হোটেলে কাজ করছো নি? জি না, এই লাইনে আমি নতুন, তো শিখাই নিলে পারুম। তাই আজকের মিয়া, তুমি একটু বাইরে যাও, আমি একটু দেখি, একটু ইন্টারভিউ লই। আরে শোন, বেশি উল্টাপাল্টা কিছু কইস না, কামের পোলা আমি বুঝে জানছি, এটা যেন কোনো প্রবলেম না হয়। এর লেগেই তো ইন্টারভিউ নিতে চাইতেছি। ভাগো বড় ভাই। এই বহ। আরে বহ মিয়া। আরে অত দূর বসলে হবে, কাছে আসো। জি। আরে কাছে আগাইতে বলছি। জি বলেন। তুমি কি শিখতে পারবা? ওটা আমার ইন্টারভিউ লইতে হইব না? জি আমি পারুম। খালি বলে পারুম পারুম, ফেল মারলে কিন্তু বাতিল হয়ে যাইবা, বুঝছো নি? জি আমি পারুম। এরকম জিজি করতেছো কেন? বলবা হ্যাঁ এটা নষ্টদের জায়গা, এখানে জিজি হইতো না, বুঝছো? আর এটা ভদ্রলোকের জায়গা না। এটা কি? এটা হলো গাড়া। আমি তো যাইনি এইছি। তাইলে আহো, আমার একটু খাইয়া দেখো, আহো। খাবো? কি খাবো? আমার হেডে করবা না, আমারে খাইয়া দেখতে বলতেছি। তুমি যদি না খাও কাস্টমারদের রিভিউ দিবা কেমনে? এখন তো আবার রিভিউয়ের যুগ, বুঝো না? হায়, কাম শুরু কর। গায়ে সেন্টমেন্ট আছে নাকি বস্তি পচা গন্ধ? আমি কিন্তু আবার এই গন্ধ মন্দ নিতে পারি না, এটা কিন্তু কয়া দিলাম। দেখেন, আমার চাকরিটা খুব দরকার, আমি খদ্দরদের বুঝাইতে পারো, আমার উপরে আপনি বিশ্বাস রাখেন, আমি পারো। আরে ওই চম্পা, একটা তো ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি রে। কি বললা গেছস? ও তো নতুন মাল, অনেক ভিজিটিং কার্ড দিতে হবে না? তা দিয়া দে। আরে খালি ভিজিটিং কার্ড দিলে হবো? ওই সারা নতুন টাকা পাবো, একটা মোবাইলও তো দিতে হইব। তা ভিজিটিং কার্ড মোবাইল যা লাগে তাই দে, আমার খদ্দের আশা দিয়ে কথা। অনুমিয়া, এই ভিজিটিং কার্ড আর মোবাইল দিয়ে খদ্দ রেডি করবা, ঠিক আছে? জি আছে। এই নাও। শোন, বলা কিন্তু কামের। অনুমিয়া, এই যে পুলিশের সাংবাদিকরা কাস্টমার সাথে যে কথা কইব, এই চারিদিকে চোখ কান খুইলা রাখবা, বুঝছো? এই দালালি ব্যবসা তো সোজা না কিন্তু বাবা। জি আচ্ছা। কিরে আজগর ভাই, ও আমারে সামাল দিতে পারবো তো? আরে চাপা, তুই সব জায়গায় খালি সন্দেহ করো। আরে ও শিক্ষিত বলা, আমি ওরা যাচাই বাছাই করে আনছি, তুই একদম নিশ্চিত থাক। আপনি তো এখানে নতুন জয়েন করছেন, আমি এখানে সবার চাইতে সুন্দরী, আমার ব্যাপারটা একটু দেখেন।
আমার বিষয়টা একটু দেখেন, আমার ব্যাপারটা একটু দেখেন। আমি তো আছি। কিন্তু আমি আমার আম্মা জান রে পাপের টাকা খাওয়াইতে পারুম না। আম্মাজান, 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 এই যে দেখেন কত বাজার নিয়ে আইছি। বাজান, তুই বুঝি কোনো চাকরি পাইছস? জি আম্মাজান, আমি একটা কর্পোরেট অফিসে কম্পিউটার সহকারী হিসাবে চাকরি পাইছি। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মাজান, এই যে দেখেন আমার অফিস থেকে একটা মোবাইল ফোনও দিছে। অফিসের লোকগুলা খুব ভালো বাজান। আম্মাজান, লোকগুলা মেলা ভালো, তাদের সাথে কাজ কইরা আমার পরানটা ভইরা গেছে। ফোন হ্যাঁ, ফোনটা ধরি আম্মাজান। জি হ্যালো। এই দালাল, রাতে আসা যাবে তো? আমরা দুজন আছি, ভালো মাল আছে তো? জি স্যার, আমার আম্মাজান খুবই খুশি হয়েছে আমার চাকরির কথা শুনে। শালার রং নাম্বারে ফোন করলাম নাকি? জি স্যার, আমি সকালে সময় মতো ঠিকই অফিসে চলে আসবো। বারবার ফোন আইতে থাকে, মার সামনে ফোনটা বন্ধ করে রাখি। কিছু কইলি বাজান? না আম্মাজান, চলেন ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ ওঠ, হ্যাঁ ওঠ। আরে ওঠটা থেকে মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বাইরে হইছে নাকি? বাইরে। আর কি হইছে কবে তোমার? খেটিতে বলে আরে হইছে কি তো? বাইরে 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 বাইরে। নাম 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 নাম। এই দালালের বাচ্চা, দালাল। কি হয়েছে রে বইনা? আমার রুমে কি পাঠাইলি? এ তো মাইয়া মানুষের মানুষ মনে করে না। কেন, কি করছে? শরীরটাতে কামড়াইয়া ছিঁড়াইয়া কিচ্ছু রাখে নাই। এই যে খদ্দের ইয়াবা খেয়ে আমার উপরে উঠছে, 50 মিনিটে নামানামির নাম নাই। এই সমস্ত নেশাখোর খদ্দের আর আমার কাছে পাঠাবি না, কথাটা যেন মনে থাকে, বুঝলি? শুন, এটা তো চামড়ার শরীর নাকি? এটা তো লোহা না যে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবি, যে ঘষাঘষি করবি, এটা কোনো ক্ষয়ক্ষতি হবে না। নিজেকে যদি মানুষ মনে করিস, মানুষ হিসেবে তো তোদের মধ্যে মনুষ্যত্ব থাকা উচিত রে, যে এটা একটা চামড়ার শরীর। চম্পা, তুই মাথা গরম করিস না। খদ্দর তো আর আমি বাসার থেকে আইনা দেই না, খদ্দর আমার টোকাই টোকাই আনতে হয়, এটা তো তুই বুঝবি না। মাথা ঠান্ডা রাখ, এরপর ভালো খদ্দর আইনা দেব। আমি তোকে দেখে দেবো কেমন তোর। তুমি আমার কজুটা করবা, আমি চম্পা, বুঝছো? আমি কাউরে ডরাই না। ভাই মাথা গরম করেন না, নিচে অনেক মাল আছে, যেটা ভাল লাগে নিয়ে যান। যান যান। এই চম্পা, এইরকম যদি ব্যবহার করো কাস্টমার কি আর পাবো? যা যা। চম্পা, তুই মাথা ঠান্ডা রাখ, ও নতুন দালাল তো, ঠিকই কাস্টমার ধরে আনবো, একদম নিশ্চিন্তে থাক। কিরে বেটা, এনে বই রেছিস কে? এই যে নতুন দালাল, বেলা বাজে গেল 12টা, এখন পর্যন্ত একটা ফোন আসলো না। একটা তো ফোন দেওয়ার নাম নাই। না ইয়ে মানে আমার তো কেউ ফোন দেয় নাই। ফোন আসে নাই মানে? আজগর ভাই, কমলরে যে এতটি কার্ড দিলা, এই কার্ডগুলো কি বিলি করে নাই? এটা 10,000 কার্ড বিলি করছি, ফোনের ঠেলা তো তোর পাগল হয়ে যাওয়ার কথা। এই যে নতুন দালাল, কালকে থেকে আজকে পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, একটা কাস্টমারও ফোন দেয় নাই। এই দালাল দিয়া চলবে না। এ যদি এরকম করে দালালি করে, আমাদের না খেয়ে মরতে হবে। দাঁড়া দেখতাছি, এবারে তোর ফোনটা দে তো। দেখ সুশান্ত বলদার কাম। এ বেটা, তোর মোবাইলই তো বন্ধ, এই মোবাইল বন্ধ থাকলে খদ্দরা ফোন দেবো কেমন?
হ্যাঁ মনে হয় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আর বলইব না। তোমার চার্জ আছে তো ঠিকঠাক মতন নাকি? মোবাইলের মতন তোমার অবস্থাও ফিউজ। চার্জ যদি না থাকে তাহলে আমার ব্যবসা চলবো? এখন বুঝো বলছি না, এই দালালরা দিয়ে কোনো কাজ হবে না। চম্পা চল ঘরে যাই। ঘরে যায় কাজটা কি? খদ্দের নাই কিছু নেই ঘরের কাছে। হ্যাঁ আর বেটা এমনিতে তুমি তো ফিউজ মান। আরে আজকে ভরপুর চার্জ আছে, সারাদিন শেষ হবে। চল আরে চল আয়। কাস্টমারটা পাঠাইও। কমল রে, কোনো ধান্দা খদ্দের কোনোটাই নাই। এই লাইনে মানুষ কেন আসে বলতো? আসে শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য। এই লাইনে কেউ কোনো দিন তার চেহারা দেখে দেয়। হ্যালো, কমল ভাই বলছেন? এটা কি আবাসিক হোটেল? জি জি, এটা আবাসিক হোটেল। ভালো কম বেশি মাল আছে? টাকার কোনো সমস্যা নেই? জি জি আছে, উনি দেখতে খুবই সুন্দর, আপনার পছন্দ হইব। আমার বয়স 22, আমার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, স্লিম ফিগার, গায়ের রঙও খারাপ না। আমি নিশ্চিত আপনার আমার পছন্দ হইব। কোনো দেরি করেন না, কথা আর কাজে 100তে 100 মিল। এর থেকে গ্যারান্টি আর কেউ দিতে পারবে না। দেরি করেন না, আয়া পড়েন। কথার কাজে মিল পাইলে জমাইয়া দিউনে। এখন আসতেছি। এই যে আবাল মারত, যাও প্যাকেট রেডি করো, প্যাকেট এনে দাও। আজকাল আবার খদ্দেররা প্যাকেট আনে না। আচ্ছা আমি নিয়ে আইতেছি। এই যে ভাই, আমি কমল, হোটেলের দালাল। আমাকে হোটেলে পুলিশের রেড পড়ছে, আপনি কিন্তু ভুলেও আয়েন না। আর আমার এই নাম্বার থেকে কেউ ফোন দিলে আপনি কিন্তু কাইটা দিয়েন। কমল ভাই, আপনি আমাকে বাঁচাইলেন। এই যে আমি এসে বসছি, এলাম। কে রে, খদ্দের আয় না কেন? একটা ফোন দিয়ে দেখি। কাইটা দেয়? কাইটটা দেয় মানে? হ্যাঁ, আমার দাও তো দেখি। ফোন কাইটা দিতেছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কে রে, কাইটটা দেয় দেখি। খদ্দের শালা একটা পাটপার। আর তুমি মিয়া মহিলাদের দালাল হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। সব কথায় আমি পারবো, আমারা বিশ্বাস করে দেখেন, আমার ভিডিও করেন, আমার ভিডিও করেন, তো আমার কামাই কই, আমার ইনকাম কই? প্রতিদিনই তো ফাঁকা যাইতেছে। না হোক মানে? না মানে রিজিকে না থাকলে কেমনে হইব? আমি কি চেষ্টা কম করতেছি? ইনকাম নাই, কিছু নাই, কেনাকাটা আছে। যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা একটা কথা কই, মানে আমি কি আপনার লোক একটু যাইবার পারি না? না মানে আমি চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না। খুব যাওয়ার শখ তাই না? হ্যাঁ চল। জি আচ্ছা। আচ্ছা কিছু মনে না করলে আপনার একটা কথা বলি। কি কথা বলো? একটু বৈশা কথা বলি। আসেন বসেন। একজন মায়া মানুষ দুনিয়াতে সবকিছু দিতে পারে, কিন্তু সহজে নিজের ইজ্জত দিতে পারে না। আপনি তো সামান্য কয়টা টাকার জন্য মানে মোবাইলে ডাইকা ডাইকাই না নিজের ইজ্জত বিলাইয়া দেন। আই, তোমাকে তোমার সাধারণ মানুষ মনে হয় না? সত্যি করে বলো তো, কে তুমি? আমি একজন অসাধারণ মানুষ। না আমিও মানুষ, তাছাড়া মানুষ তো মানুষই। আপনার কাছ থেকে একটু জানতে চাইলাম আর কি। তাহলে শোনো, সমাজের কোনো মেয়ে মানুষই তার শরীর বিক্রি করতে চায় না।
আপনার বাবার কিডনির অবস্থা খুবই খারাপ, প্রতি মাসে অন্তত 4 বার ডায়ালিসিস করতে হবে। ডাক্তার সাহেব, প্রতি মাসে কেমন টাকা লাগতে পারে? প্রতি মাসে 30,000 টাকা যাবে। ডাক্তার সাহেব, আমি তো গার্মেন্টসে চাকরি করি, বেতন পাই 12,000 টাকা, ওভার টাইম সহ নাইলে 15। 30,000 টাকা আমি প্রতি মাসে কেমনে খরচ করব? আপনার বাবাকে যদি বাঁচাতে হয় প্রতি মাসে এই টাকাটা লাগবেই। সেদিন বাবাকে বাঁচানোর জন্য এই নষ্ট পথে পা দিয়েছিলাম। চিকিৎসার মাধ্যমে বাবা আরো 2টা বছর বেঁচেছিল, কিন্তু এখন তো আর আমার বাবা বেঁচে নেই, টাকারও তেমন প্রয়োজন নেই, কিন্তু একজন যৌনকর্মী হিসেবে যৌনকর্মটাই আমার মনে হয় অভ্যাস হয়ে গেছে। আমি আর কিছুই শুনতে চাই না, আমি আপনার বিয়ে করতে চাই। আরে মিয়া, আমি তো বিয়ে ছাড়াই সারা শরীর তোমারে দিতে চাই, তুমিই না নিতে চাও না। একদিনের জন্য লুকোচুরি করে যেটা পাওয়া যায় সেটা আমার কাছে ভালোবাসা না। আমি আপনারে সারা জীবনের জন্য পাইতে চাই। আমি আপনারে মন উজাড় করে ভালোবাসতে চাই। বিয়া করে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটার মধ্যে মেলা সুখ থাকে, মেলা আনন্দ থাকে। আপনার আমি খারাপভাবে পাইতে চাই না। আমি আপনার বিয়া করে সংসার করতে চাই। বিশ্বাস করেন, আমগো সুন্দর একটা সংসার হইব। আমার পক্ষে বিয়ে করে সংসার করা সম্ভব না। একটা কথা কবি না, তুই আমারে বিয়া করবি কি না ক, আমি তোর সারা বাঁচুম না। আমার না দুনিয়াতে কেউ নেই, আমার শুধু আম্মা জান আছে। আমার আম্মা জান লিয়া তোরে লিয়া আমি অনেক ভালো থাকবো। তুই আমারে বিয়া করবি কি না ক, নইলে তোর গলা থেকে মাথাটা আমি আলাদা করে দিব। চাকুটা গলা থেকে নামা। সরি, চলো আমার আম্মা জানের কাছে চলো। আম্মাজান, 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 আসেন আসেন। আম্মাজান, আম্মাজান, দেখেন আমি কারে নিয়ে আইছি। কেডা বাজান? আম্মাজান, আপনারা খালি বউ বউ করেন, আপনি আমার বিয়া করাইতে চান। আম্মাজান, আমি আপনার জন্য বউ নিয়ে আইছি। আম্মাজান, আপনার পছন্দ হয়েছে আম্মাজান? দেখতে খুব সুন্দর পরিলান। আম্মাজান, এর লেগেই তো পরিটা আমি ঘরে লই আইছি। আমার আম্মাজান, সালাম করেন, সালাম করেন। না 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 না, কি করো মা? তুমি কই থাকো, কি করো? আম্মাজান, উনি মাত্র লেখাপড়া শেষ করে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আম্মাজান, উনি লেখাপড়া করে। সত্যি? বাড়িতে তোমার কে কে আছে? আম্মাজান, ওনার কেউ নাই, আপনি আছেন, আমি আছি, এনি শেষ। তোর পাগল কে কইছে কেমরাই? হ্যাঁ, এই যে আমি মা, মা আছি, তুই আসুস। হাস দেখা, এই যে তোমার মা,
আমার মা আছে তো, আমি আমার ফুলার বউ পেয়ে গেছি। হাই থেকে তুমি এই ঘরের বৌমা, মানে আমার বৌমা। আমার আমার আম্মা জান রাজি হয়ে গেছে, তার মানে আমাকে বিয়ে হয়ে গেছে। মজা। দাঁড়ান, এই বাসুর ঘরে ঢোকার আগে আমার জানতে হবে সবকিছু যাই না শুনে আপনি আমার মতন একজন পতিতাকে কেন বিয়ে করলেন। খবরদার, নিজেরা বাজে বলবেন না। মাইয়া মানুষ আম্মা জানের জাত, মাইয়া মানুষ বাজে হইতে পারে না। মাইয়া মানুষের এই সমাজের দানব মানুষ বাজে বানায়। মাইয়া মানুষ আম্মা জানের জাত। মাইয়া মানুষ আম্মা 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 জানের জাত। আজকে আপনারে আমার সব খুইলা কইতেই হইব। তাহলে শুনুন, সেই দিন গ্রামবাসীর সামনে আমি যখন আমার আম্মা জানরে দেখি, দাও। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কমলের মা আর আপনি এই নষ্টপল্লীতে? আল্লাহ, কমল ছেলেটা কত ভালো, সমাজের কত কাজ করে, সমাজের মানুষের উপকার করে, তার মা হইয়া তুমি এই নিষিদ্ধ পল্লীতে? এই খবরদার, কেউ ওর গায়ে হাত তুলবা না। ও কমলের মা, ওর বিচার ওর ছেলেই করবে। এই কমলের খবর দে, এই কমলের খবর দে। চুপ, কোনো কথা বলবে না তুমি। তোমার বিচার তোমার ছেলেকে দিয়ে করানো হবে। কমল, আসছো? তোমার মাকে তোমার মাকে এই নষ্টপল্লীতে হাতে নাতে ধরছি আমরা। তুমি তোমার মার বিচার করো, আর নাহলে সমাজের লোকজন তোমার মার বিচার করবে। মা, তুমি আমারে মাফ করে দিও মা। মা, দুনিয়ার মানুষের কাছে তুমি অন্ধকার জগতের মানুষ হইল, তুমি আমার জান্নাত। মা, মা গো, সব দোষ আমার একটা দামি ঘড়ি লাগবো। আমি তোমার কাছে চাইছি, একটা বারের জন্য আমি চিন্তা করি নাই তুমি আমার দামি ঘড়িটা কইতে গাইনা দিবা। মা, আমার একটা দামি শার্ট লাগবো, আমি তোমার কাছে চাইছি, একটা বারের জন্য আমি ভাইবা দেখি নাই তুমি আমার দামি শার্টটা কইতে গাইনা দিবা। মা গো, আমার একটা বাইক লাগবো, আমি তোমার কাছে বাইক চাইছি, একটা বারের জন্য আমি চিন্তা করি নাই এত অল্প বেতনের চাকরি কইরা এত দামি বাইকটা তুমি আমারে কি কইরা আইনা দিবা। মা গো, মা, আজকাল লোকজন তো তোমার আটকাই নাই মা, লোকজন আমার আটকাইছে, লোকজন আমার বিবেকে আটকাইছে। মা গো, দুনিয়ার বেবাক সন্তানদের আমি শুধু একটা কথাই কইতে চাই, যারা সিঙ্গেল মাদার, আমরা যেন আমগো দাবি দাওয়াগুলা আমগো মায়ের উপরে জোর করে চাপাই না দেই। আমরা সেটা চিন্তা করি, আমার মায় যে আমরা আইনা দিব, কই থেকে আইনা দিব, কিভাবে আইনা দিব। মা গো, এই লোকজনের সামনে ভরা মজলিসে তুমি আমার একটা কথা দাও, আজকের এই দিনের ঘটনার জন্য অভিমান কইরা
তুমি কোনো দুর্ঘটনা ঘটাইবা না মা গো। তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই মা। ও মা, 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 তুমি আমার দিকে তাকাও মা। তুমি অন্যদিকে মুখ ঘুরাই রাখো না মা। মা, চাচা, আজকের এই ঘটনাটা আর যেন কেউ না জানে। চাচা, আমি কথা দিতেছি, আমার বাইরে লইয়া আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো। আপনারা গ্রামবাসীরা আজকের এই ঘটনার কথা কারণে জানতে দিয়েন না। চাচা, আমার মায়ের হইয়া আমি আপনার কাছে 2 হাত জোড়ে বিনতি করতেছি। বিশ্বাস করেন চাচা, আমার মায়ের কোনো দোষ নাই, সব দোষ আমার, সব দোষ আমার আবেগে। আমার যখন যেটা দরকার হয়েছে আমি আমার এই নিরহ মানার কানের উপরে সব চাপাই দিছি। একটা বারের জন্য আমি চিন্তা করি নাই আমার মা কই টাকা দিব, কিভাবে দিব। আমারে মারেন, আমার কানেন, আমার যা খুশি তা করেন। শোন কমল, তুই একটা শিক্ষিত ছেলে, আজকে তুই তোর মার যেই অবদান স্বীকার করছিস, এটা আজকালকার সমাজে স্বীকার করে না পোলাপান। অন্য ছেলে হলে মাকে এখানে ফেলে চলে যেত। তো আমি কথা দিচ্ছি, এই সমাজের কেউ তোর মায়ের এই ব্যাপারটা বলবে না। তবে কি জানিস, সমাজ তো তোদের জন্যই বলছি, তোরা এই গ্রাম ছেড়ে চলে যা, অন্য জায়গায় যেয়ে থাক, ভালো থাক। যা, তোর মাকে নিয়ে চলে যা মা। আর সমাজের আপনাদের সবাইকে বলছি, সাপোর্ট দেন, আজকের এই কোনো ঘটনা কেউ যেন না জানে। তারপর আমি সিদ্ধান্ত নিছি, জীবনে আমি এমন একজন মেয়ে মানুষের বিয়া করব যে মেয়েরে আমি বিয়া করার পর তার জীবনে আর কোনো পাপ বলতে কোনো শব্দ থাকবো না। কেন করছি জানেন? হেতো যেন আমার আম্মা জান একটু হইলেও পাপ মুক্ত হইতে পারে, আমি যেন আমার আম্মা জান রে একটু হইলেও ঋণ মুক্ত করতে পারি। আমার আম্মা জান, আমার আম্মা জান, আমার আম্মা জান রে আমি পাগলের মতো ভালোবাসি। আমি আমার আম্মা জানতে পাগলের মতো ভালোবাসি। এত পাপের মধ্যে থাইকাও জীবনে নিশ্চয়ই কোনোদিন কোনো না কোনো ভালো কাজ করছি। এই জন্যই আমি জীবনে তোমার মতন একজন মানুষ পাইছি, যে ছেলে নিজের মায়ের অভিশাপ মুক্ত করার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে পারে। আমি তারে কোনোদিন ছাড়তে চাই না, তারে আমি কোনোদিন হারাইতে চাই না। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি কাঁদতেছেন কেন? আজকে তো আপনার কান্দনের দিন না আম্মা জান। আমি হারাল থেকে তখন সব কথা উঠছি, সব কথা উঠছি। এই যদি হয় সন্তানের চিন্তা ভাবনা, তাইলে কোনো মা কষ্টে চোখের পানি ফেলবো না, তারা সুখের চোখের পানি ফেলবো। আমার কাছে আয়, আমার কাছে।